আইবিএস নিয়ে অনেক ভিডিও করেছি, কিন্তু আপনাদের তো অনেক প্রশ্ন এবং সব প্রশ্নগুলোর আলাদা করে উত্তর দেওয়া সম্ভব না। সেজন্য আজকের এই ভিডিওটার টপিক যে আইবিএসে আপনি কি কি করবেন না, আইবিএস কেন হয়, কি খাবেন, কিভাবে ভালো থাকবেন ইত্যাদি। এই ব্যাপারে অনেক ভিডিও আমাদের ছিল এবং সেগুলো আপনারা শুনেছেন এবং আপনারা সেই ভিডিওগুলোকে দেখেছেন। সে ভিউজ দেখলেই বোঝা যায়। কিন্তু আইবিএস এ কি কি জিনিস আপনারা করবেন না সেইগুলো ওই ভিডিওগুলোতে স্পেসিফিক্যালি বলা ছিল না। সেই জন্য আজকে এই ভিডিও বানানো। 10টা পয়েন্ট আমি আপনাদের বলবো। এই পয়েন্টগুলো এরকম করে বলি যাতে আপনারা মনে রাখতে পারেন এবং এই পয়েন্টগুলো এভাবেই আমি বলবো যাতে আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যান। কারণ এই 10টা পয়েন্ট যদি আপনি আইবিএস এ মনে রাখতে পারেন, তাহলে আইবিএস এর যে ব্যাটল, এই যুদ্ধ, এটা 80% আপনি জিতে যাবেন। 1 নম্বর, ডোন্ট স্কিপ মিল। মানে মিল স্কিপ করা যাবে না। আপনার ইচ্ছা হলো কোনোদিন ব্রেকফাস্ট করলেন না, কোনোদিন লাঞ্চ করলেন না, কোনোদিন ডিনার করলেন না, এরকম না। আপনার যে খাবারের প্যাটার্ন সেটাকে ডিস্টার্ব করা যাবে না। আপনার যদি 3টে মিল খাওয়ার প্যাটার্ন হয় 3টে মিল আপনাকে খেতে হবে। আপনার যদি 4টে মিল খাওয়ার প্যাটার্ন হয় 4টে মিল খেতে হবে। আপনি যদি সারাদিনে 2টো মিল খেয়ে অভ্যস্ত থাকেন 2টোই খাবেন। আজকাল নতুন কনসেপ্ট এসছে যে খিদে না পেলে খাবার খাওয়ার দরকার নেই। এটা নতুন একটা কনসেপ্ট। কিন্তু আইবিএস এর ক্ষেত্রে এটা একটা ঝামেলা আছে। কিন্তু আপনি যখনই প্যাটার্ন চেঞ্জ করবেন সেটা আইবিএস এর ট্রিগার হয়ে যেতে পারে। মনে করুন আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার খেতেন এবং সন্ধ্যেবেলা একটা অল্প কিছু টিফিন করতেন। কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো এই প্যাটার্নটা আমি চেঞ্জ করি, আমি 2টো মিল খেয়ে থাকবো। হয়তো আপনি শুনেছেন আপনার কোনো বন্ধু বা আপনার কোনো পরিবারের লোক বা আপনার কোনো একটা ভিডিও দেখেছেন, সেখানে ডাক্তারবাবু বলেছেন যে সারাদিনে 2টো মিল খেলেই ভালো থাকা যায়। আপনি সেটা করলেন, দেখবেন ট্রিগার হয়ে যেতে পারে। সেটা আপনার মিল আপনি স্কিপ করলে পারবেন না। 2 নম্বর, ডোন্ট ওভার ইট। মানে বেশি খাবেন না। এই যে মিল স্কিপ করার কথা বললাম না, তার মানে এরকম নয় যে আপনাকে বেশি খেতে বলছি। আপনি হয়তো আগে 3টে মিল খেতেন, হঠাৎ করে আপনার মনে হলো আমি আরো 2টো স্ন্যাকিং করব। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো খেতাম, একটা মিড মর্নিং স্ন্যাকিং করব, একটা ইভিনিং স্ন্যাকিং করব। এই যে বাড়িয়ে দিলেন, তাতে আপনার অ্যাগ্রাভেট করে যেতে পারে। তাতে আপনার পেটে ব্লোটিং হতে পারে, পেটে ক্র্যাম্প হতে পারে, ডায়রিয়া হতে পারে। তাহলে আইবিএস এর প্রবলেমগুলো ট্রিগার হতে পারে, ফিরে আসতে পারে। সুতরাং এই জিনিসটা থেকে আপনাকে দূরে থাকতে হবে। খাবার যেমন আপনি স্কিপও করতে পারবেন না, হঠাৎ করে বাড়িয়েও দেবেন না। তাতে বডি বুঝতে পারবে না কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, তখন সিস্টেমটা ঘেঁটে যেতে পারে, আপনার অসুবিধা তৈরি হতে পারে। 3 নম্বর, ট্রিগার যে ফুডগুলো আছে সেগুলোকে ইগনোর করলে হবে না। মনে করুন স্পাইসি ফুড খেলে আপনার ট্রিগার হয়, ফ্যাটি ফুড খেলে ট্রিগার হয়, ভাজাভুজি খেলে ট্রিগার হয়, কফি খেলে ট্রিগার হয়, আর্টিফিশিয়াল সুইটেনার্স যেগুলো আছে সেগুলো খেলে ট্রিগার হয়, কারো বিনস খেলে ট্রিগার হয়, কারো রসুন খেলে ট্রিগার হয়, কারো পেঁয়াজ খেলে ট্রিগার হয়। তাহলে ট্রিগার ফুডগুলো আপনাকে আইডেন্টিফাই করে রাখতে হবে। আইবিএস এ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো আইবিএস এর যতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে আইডেন্টিফাই ইওর ট্রিগার ফুডস। ট্রিগার ফুডগুলো যদি আপনি আইডেন্টিফাই করে আলাদা করে মাথার মধ্যে গেঁথে না নিতে পারেন, তাহলে আপনি আইবিএস কন্ট্রোল করতে পারবেন না। 4 নম্বর, এক্সেসিভ ক্যাফেইন, মানে কফির কথা বলছি, এবং অ্যালকোহল কনজিউম করা যায় না বা যাবে না। তার কারণ আইবিএস এগুলো ট্রিগার ফুড হিসাবে কাজ করে। যারা অ্যালকোহল খেতে অভ্যস্ত না, অ্যালকোহল খাওয়া শুরু করলে দেখবেন আইবিএস ট্রিগার হয়েছে। বা যিনি অ্যালকোহলিক তিনি পরিমাণ বাড়ালে তাহলে তার ট্রিগার হয়ে যাবে। আমি সবসময় বলি অ্যালকোহল স্টপ করুন কমপ্লিটলি জীবনে ভালো থাকতে গেলে। এবং কফি মাত্রাতিরিক্ত খাবেন না, যতটা আপনার খাবার প্রয়োজন। সারাদিনে গ্রীষ্মকালে 1 থেকে 2 কাপ কফি যথেষ্ট। এরকম নয় যে স্টাইল করতে গিয়ে সারাদিন ব্ল্যাক কফি হাতে নিয়ে ঘুরতে হবে। তাতে আপনার অনেক ক্যাফেইন ঢুকে যাবে, ঘুম নষ্ট হবে, ঘুম আসতে চাইবে না রাত্রে, ঘুমের সাইকেল ডিস্টার্বড হবে এবং ঘুমের সাইকেল ডিস্টার্বড হলেই আইবিএস ট্রিগার হয়ে যায়, এটা আমরা জানি। সেই জন্য এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। 5 নম্বর, নিজের ইচ্ছা মতো ওষুধ খাবেন না। বিশেষ করে ল্যাক্সেটিভ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক অথবা পেনকিলার্স, এগুলো ডাক্তারবাবুদের পরামর্শ অনুযায়ী খান। ওভার দ্য কাউন্টার ওষুধ যতটা পারে আপনি অ্যাভয়েড করুন বা ইগনোর করুন, কারণ ওভার দ্য কাউন্টার ওষুধগুলো আপনার ওভারঅল হেলথ খারাপ করে দিতে পারে। ডোন্ট নেগলেক্ট ইওর স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। আপনারা আইবিএস এর ভিডিও শুনতে শুনতে এটুকু বুঝে গেছেন যে গাট ব্রেন অ্যাক্সিস বলে একটা জিনিস হয়। স্ট্রেস একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আইবিএস ট্রিগার হতে। তা যাদের স্ট্রেস আছে, মানসিক চাপ আছে, অ্যাংজাইটি আছে, সেগুলো কন্ট্রোল করার চেষ্টা করতে হবে।
সেগুলো কন্ট্রোল করার জন্য যদি কখনো কখনো ওষুধ লাগে সেটা খেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে এগোতে হবে। স্ট্রেস ম্যানেজ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভালো ঘুম। কেউ যদি 7 থেকে 8 ঘন্টা ঘুম এনশিওর করতে পারেন, নিশ্চিত করতে পারেন, তাহলে তার স্ট্রেস অনেকটাই কমবে। তারপরে তো মেডিটেশন, মাইন্ডফুলনেস, যোগা, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি এইসব জিনিসগুলো তো আছেই। কিন্তু ঘুম খুব ভালো একটা ওষুধ স্ট্রেস হ্যান্ডেল করার জন্য। আর আমি সবসময় বলি যে না বলতে, যেটা আপনার ক্যাপাসিটির বাইরে, যেটা আপনার করতে ইচ্ছা করছে না, যেটা আপনার স্ট্রেস ইনভাইট করতে পারে, সেটাকে না বলুন। 7 নম্বর, ডোন্ট ইট টু ফাস্ট। মানে খুব তাড়াতাড়ি খাবেন না। খাবার মুখে দিচ্ছেন, অল্প একটু চিবিয়ে গিলে নিচ্ছেন, তার সঙ্গে অনেকটা হাওয়া ঢুকে যাবে, পেট ব্লোটিং হয়ে যাবে। খুব ফাস্ট খেলে আপনার দুটো প্রবলেম হতে পারে। একটা হচ্ছে অ্যাবডোমিনাল ব্লোটিং হতে পারে, আর 2 নম্বর ওভার ইটিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ হচ্ছে আমাদের যে পেট ভরেছে এই ইনফরমেশনটা ব্রেনে যেতে 20 মিনিট টাইম লাগে। ফলে আপনি যদি খুব তাড়াতাড়ি খান, দ্রুত খান, আপনার পেট ভরে গেলেও তারপরে খানিকটা খাওয়া হয়ে যাবে, কারণ পেটে সেই ইনফরমেশনটা যেতে 20 মিনিট টাইম লাগবে। ফলে স্লোলি যারা খান তারা পরিমাণে কম খান, তাদের শরীরে ওজন বাড়ার সম্ভাবনা কমে যায়, তাদের গ্যাস, অম্বল, বুক জ্বালা কমে যায় এবং আইবিএস এর সমস্যা থেকে তারা ভালো থাকতে পারেন। আইবিএস এর সমস্যা মানে ইররেগুলার বাওয়েল হ্যাবিট, মানে ডায়রিয়া, কারো কনস্টিপেশন, অ্যাবডোমিনাল ব্লোটিং এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্প, এইগুলো থেকে আপনারা ভালো থাকতে পারবেন। 8 নম্বর হচ্ছে পারসিস্টেন্ট এবং অ্যালার্মিং সিম্পটমসগুলো থেকে আপনাকে বুঝে যেতে হবে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে এবং আপনাকে দ্রুত একজন চিকিৎসকের কাছে পৌঁছতে হবে। সেই সিম্পটমসগুলো কি কি? যদি স্টুলে রক্ত আসে বা পটিতে যদি রক্ত পাওয়া যায়, আনএক্সপ্লেইনড ওয়েট লস হচ্ছে, পারসিস্টেন্ট ফিভার থাকছে, অ্যানিমিয়া থাকছে, বা রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে পেটে ব্যথার জন্য বা অন্য কোনো সিম্পটমের জন্য, তাহলে কিন্তু আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্রুত। 9 নম্বর, ডোন্ট অ্যাভয়েড ফাইবার। ডায়েটারি ফাইবার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কন্ট্রোল আইবিএস, এবং সেই ডায়েটারি ফাইবারগুলো সিলেক্ট করতে হবে যেগুলো সলিবল ডায়েটারি ফাইবার। ইনসলিবল ডায়েটারি ফাইবারগুলো ডায়রিয়া করতে পারে, অ্যাবডোমিনাল ব্লোটিং করতে পারে। সলিবল ডায়েটারি ফাইবার বিভিন্ন শাকসবজি, ফলমূলের মধ্যে থাকে, তার সঙ্গে ইনসলিবল ফাইবারও থাকে। কিন্তু যেগুলো সলিবল ফাইবার আছে, যেমন প্রত্যেকটা শাকসবজি, ফলমূলেও থাকে, সেগুলো কিন্তু গাট হেলথ আমাদের ভালো রাখতে সাহায্য করে এবং তার মধ্যেই প্রিবায়োটিক থাকে, যেগুলো আমাদের পেটের মধ্যে উপকারী ব্যাকটেরিয়াগুলোর খাবার। খুব গুরুত্বপূর্ণ যে আপনি ঠিক ফাইবার সিলেক্ট করছেন, এবং ইসবগুল তার মধ্যে একটা গুড সলিবল ফাইবার। প্রচুর অত্যুৎসাহী হয়ে প্রচুর ফাইবার খেয়ে নেবেন না, তাতে আপনার গাট হেলথ নষ্ট হতে পারে, তাতে ডায়রিয়া হতে পারে। প্রেসক্রাইবড মেডিসিনসগুলো নিজের ইচ্ছে মতো স্টপ করবেন না বা ডোজ বাড়াবেন না। আপনার মনে হলো যে ডাক্তারবাবু এই ওষুধটা লিখেছেন, এটা খেয়ে আমি বেশ ভালো আছি, সারাদিনে একবার করে লিখেছেন, আমি এটাকে 3 বার করে দিই। না, ওভারডোজিং করবেন না, তাহলে ওষুধটা কাজ করবে না কিছুদিন বাদে। তখন অন্য ওষুধে যেতে হবে বা ওষুধ দেওয়ার মতো কিছু থাকবে না। সবসময় মনে রাখবেন, আইবিএস একটা ক্রনিক অসুখ, কিন্তু ম্যানেজ করা যায়। এটা ম্যানেজেবল ডিজিজ। আপনাকে লং টার্ম ভালো থাকতে গেলে আপনার ট্রিগার ফ্যাক্টরগুলো ভালো জানতে হবে। কোনগুলো করবেন না, যেগুলো বললাম সেগুলো করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। রেগুলার এক্সারসাইজ করা, ডায়েটারি ফাইবার খাওয়া, ঠিকঠাক জল পান করা, এবং ট্রিগার ফুডগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে মনে রাখা খুব গুরুত্বপূর্ণ। বহুদিন ধরে আপনি ভালো আছেন বলে ট্রিগার ফুডগুলো আবার একগুচ্ছ করে খাওয়া স্টার্ট করবেন না, তাতে সিমটমস আবার ফিরে আসতে পারে, তাতে আপনার অসুবিধা তৈরি করতে পারে। ভালো থাকবেন। নমস্কার।